অবশ্যই সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন, কিন্তু তার স্মৃতি তো রয়েছে, তার নাম তো রয়েছে, সেটা অস্বীকার করা যায় না। এরই পাশাপাশি আমাদের প্রতিনিধিরা যেই জায়গায় রয়েছেন, ত্রিধারা সম্মেলনী থেকে শ্রেয়সী রয়েছেন, দেবাশিস কুমারের পুজো, সুরুচি সংঘ থেকে পিয়ালি মিত্র রয়েছেন, অরূপ বিশ্বাসের পুজো, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন রণয়, সজল ঘোষের পুজো। এই পুজো বড় বড় নেতাদের নাম, তাদের মধ্যেও কি কোথাও গিয়ে একটা চোরা রাজনীতি বা প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকছে না? তার কারণ সেই যেহেতু সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, অস্বীকার করা যায় না দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি, কিন্তু ভোট পুজোকেও কি অস্বীকার করা যাবে কিভাবে? আমি একটুখানি এই মুহূর্তে সরাসরি যদি একবার একটু আমি নজর রাখি, শ্রেয়সীর কাছে যাই, শ্রেয়সীর কাছে যাব। পিয়ালির সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আগে পিয়ালির কাছে যাই। সুরুচি সংঘ, অরূপ বিশ্বাসের পুজো। পিয়ালি, যেমনটা আমরা বলছিলাম যে এই যে দুর্গোৎসব, দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি, কিন্তু সামনেই যে ভোট পুজো সেটাও তো অস্বীকার করা যাচ্ছে না। বড় বড় হেভি ওয়েট নেতা, শাসক বিরোধী নেতাদের পুজো, কোথাও গিয়ে কি এই পুজোগুলোই হয়ে উঠছে সামনে বিধানসভা নির্বাচনের জনসংযোগের হাতিয়ার? কারণ এত বিপুল সমাগম আর কখনই বা পাওয়া যায় বাংলায়? তার কারণ সুরুচি সংঘ এবার যে থিমটাও যদি বেছে নিয়েছে সেটাও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়কালটা, যে সময় দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা শাসক দলের একাধিক নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরে বাঙালিদের ওপর যখন টর্চারের অভিযোগ হচ্ছে, সেই সময় তারা যে থিম বেছে নিয়েছে সেখানে অনুশীলন সমিতি, বাঙালি যারা যারা দেশপ্রেমী ছিলেন তাদের ভূমিকা, এবং সেখানে বাংলার কোথাও না কোথাও তাদের এই থিমের মাধ্যমে আসছে। এবং তুমি যেটা উল্লেখ করছো যে 26-এ নির্বাচন, তার আগে বলা যেতে পারে এটা একটা অ্যাসিড টেস্ট বা একটা ঘরোয়া টেস্ট। কারণ এই যে তারা সেখানে থাকছেন, উপস্থিত থাকছেন সারাদিন, মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো তিনি থাকছেন, সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের এলাকার বাইরেও প্রচুর মানুষ আসছেন, তাদের সঙ্গে জনসংযোগ হচ্ছে, এবং শুধুমাত্র নিজেরা থাকছেন না, সাধারণ মানুষ যারা আসছেন তারা তাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা গতকালকে বিধায়ক শোভনকে দেখলাম, আমরা আজকে সাংসদ চুম্পালিয়াকে দেখলাম। অর্থাৎ কোথাও না কোথাও একদিকে পুজো, নিজেদের থিম তুলে ধরা, নিজেদের ভাবনা তুলে ধরা, তার পাশাপাশি জনসংযোগটাকে হাতিয়ার করে মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে যে একটা সম্পর্কের আদান প্রদান সেটা বলা যেতে পারে, সেটাকে কিছুটা ঝালিয়ে দেবো। এবং সুরুচি সংঘ যেহেতু ভিড় টানার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা ভিড়ের যে এপিক সেন্টার বলা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুরুচি সংঘ। ফলে সেখানে যখন মানুষ আসছেন, সেখানে কীভাবে তারা জনসংযোগ করছেন, তাদের সঙ্গে বিভিন্ন সময় মন্ত্রী কথা বলছেন। ফলে এই সুযোগটাকে হাতছাড়া করার নয়, বিশেষ করে যখন 26-এ নির্বাচন হচ্ছে। একদমই একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম সুরুচি সংঘের পুজোর যেরকম আমরা দেখছিলাম, এর পাশাপাশি কিন্তু হিন্দুস্তান ক্লাবের পুজোও আমরা দেখব। হিন্দুস্তান ক্লাবের পুজো দেখব, সেটা চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো আমরা জানি। সেখান থেকে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছে। শ্রেয়সী, যেই বিষয়টা বলছিলাম যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং ভোট পুজোর যেরকম দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে ভোট পুজোটাকে অস্বীকার করা যাচ্ছে না, এবং দুর্গাপুজোর মতো জনসংযোগের এত জনসমাগম, জনসংযোগের এই মাধ্যমটা নেতারা আর কোথায় বা পাবেন? সেটা একেবারে থিম ভাবনায় যেরকম উঠে আসছে পুজো উদ্বোধনেও। কোথায় পুজো উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও পুজো উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনীতিকে অস্বীকার করা যাচ্ছে না, শারদ উৎসবের মধ্যেও কোথাও গিয়ে কিন্তু সেই রাজনীতি ঢুকে পড়ছে না। কি মনে হচ্ছে তোমার? দেখো, একেবারে হিন্দুস্তান ক্লাবের পুজোয় এই মুহূর্তে আমরা রয়েছি, এবং এক অপূর্ব মিনাকারীর সাজে সজ্জিত হচ্ছে এখানকার মণ্ডপ, এবং যথারীতি আজকে কিন্তু সপ্তমীতে একদম উপচে পড়া ভিড়। আর এই হিন্দুস্তান ক্লাবের যে পুজো, সেই পুজোর কিন্তু প্রধান যিনি পৃষ্ঠপোষক বা উদ্যোক্তা, তিনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, প্রথমেই যে আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই আপনাকে। পুজোর মানে এই যে বিপুল জনসমাগম, মানে এটা দেখে কি আপনার অনুভূতি? কোনো মানুষের সমাগম আজকে সপ্তমীতে। প্রথমে আমিও তোমাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই, এবং তোমার মাধ্যমে, তোমার এই সংবাদ যে চ্যানেল, তার মাধ্যমে আমি সমস্ত দর্শকদেরও শুভেচ্ছা জানাই মহাসপ্তমীর। আর সাংঘাতিক উপচে পড়া ভিড়। আসলে মানুষ বাংলায় উৎসবের মেজাজে থাকে,
উৎসবের মেজাজে থাকে। বাংলায় ভালো মানুষ রয়েছেন, ভালোভাবে রয়েছেন, আর উৎসবকে কিভাবে আনন্দে সেটাকে নিতে হয়, গ্রহণ করতে হয়, উৎসব কিভাবে একটা ইতিবাচক রাস্তা মনে তৈরি করে সেটা বাংলার মানুষ জানেন, বাংলায় যারা থাকেন। তাই এখানে কিন্তু সমস্ত মানে জাত মত নির্বিশেষে মানুষ কিন্তু এই উৎসবে সামিল হয়। 26-এর আর কয়েক মাস পরে 26-এর ইলেকশন, সেই ইলেকশনের আগে এই যে পুজোয় এত মানুষ আসছেন, আপনার পুজোয় আসছেন, এটা কি একটা জনসংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম? না, জনসংযোগ তো বটেই, মানুষ আসছেন আমাদের সাথে কথা বলছেন, সেটাও আছেন। যেমন যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত নয় তারাও তো অনেকে উদ্যোক্তা আছেন। মানুষের সাথে থাকলে না অন্য একটা মানে এর একটা উষ্ণতা পাওয়া যায়, মানুষের থেকে বাইরে কোনো উষ্ণতা হয় না। সেই উষ্ণ এটাকে নেবার জন্যে, গ্রহণ করার জন্য উষ্ণতাটা, সেটা যেমন রাজনৈতিক নেতৃত্বও সেটা নিতে চায়, তেমনি আবার সাধারণ যারা করেন, যারা প্রত্যক্ষভাবে যুক্ত নন, তারাও কিন্তু মানুষের সাথে থাকতে চান। আসলে মানুষ ছাড়া কিছুই হয় না। সেটা আগামীকাল মহাষ্টমীর অঞ্জলি, সেই মহাষ্টমীর অঞ্জলিতে এবার যেহেতু 26-এর আগে শেষ মানে পুজো, 26-এর আগে বিশেষ কোনো প্রার্থনা থাকবে মায়ের কাছে? না, মায়ের কাছে বিশেষ কোনো প্রার্থনা করতে গেলেও কীরকম যেন প্রার্থনার সময় সব গোলমাল হয়ে যায়, কিছু সংকীর্ণ কোনো কিছু চাওয়া যায় না মায়ের কাছে। মায়ের কাছে আমরা যখন চাই তখন সবার ভালো চাই, সবার জন্যে যাতে ভালো হোক। আর আমরা এটা বিশ্বাস রাখি যে 26-এর নির্বাচনে বাংলার ভালো চাইবেন মা, মাটি মানুষের সরকার আবার হবে। কারণ মা দেখছেন উৎসবের মেজাজটা, আর মায়ের এই যে তার যে বার্তা সেটা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে কে আর কারা, এটা মানুষের কাছ অবধি নিয়ে গিয়েছে এই উৎসবের মেজাজটাকে। সুতরাং মায়ের কাছে চাইতে হয় না, মা তো দুহাত ভরে দেন। 26-এও যে দুহাত ভরে দেবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে ছোটবেলা কোনো স্মৃতির কথা মনে পড়ছে পুজোকে ঘিরে? না, পুজোকে ঘিরে স্মৃতি বলতে আমার ছোটবেলায় আমার মা খুব স্ট্রিক্ট, তো মা এখনো আছে, আর খুব স্ট্রিক্ট ছিলেন। আমাদের পাড়া মানে আমার এই গড়চা রোডে যে, অর্থাৎ যারা শাসক দলের নেতারা হোক, রাজনৈতিক ব্যক্তিত্বরা হোক, তারা তো বলছেন যে পুজোর সময় রাজনীতি নয়, একদমই দুর্গোৎসব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, সেখানে জনসংযোগ, জনসমাগম এবং সেটা জনসংযোগের হাতিয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।